নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে এই বছর দীপাবলিতে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হতে চলেছে। এই মহালক্ষ্মী রাজযোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে রয়েছে চরম উন্নতি এবং ভাগ্য খুলতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা মিস করে যেতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করুন। চলুন তাহলে ভিডিওটিতে শুরু করা যাক। ভিডিওটির মূল আলোচনায় আসা যাক। মহালক্ষ্মী রাজযোগ কি? প্রথমেই বলে মহালক্ষ্মী রাজযোগ সেটি হচ্ছে চন্দ্র মঙ্গলের সংযোগে গঠিত হয়। মহালক্ষ্মী রাজযোগে একটি অত্যন্ত শুভ যোগ, যা একজন ব্যক্তিকে প্রচুর সম্পদ, সুখ, সমৃদ্ধি, সম্মান এবং সাফল্য প্রদান করে। যাদের রাশিচক্রে এই যোগ থাকে তারা আরাম আয়েশে ভরা জীবন লাভ করে এবং তাদের কখনো অর্থের অভাব হয় না। এই দীপাবলিতেই সেই মহালক্ষ্মী রাজযোগটি তৈরি হতে চলেছে। এই মহালক্ষ্মী রাজযোগটি কোন কোন রাশির উপর তৈরি হতে চলেছে বা কোন কোন রাশির উপর পড়বে তার প্রভাব, সেটি নিয়েই ভিডিওটি। চলুন মিলিয়ে দেখে নিন যে সেই ভাগ্যবান রাশিটি আপনার রাশিতে রয়েছে কিনা, অর্থাৎ আপনারও সেই ভাগ্যবান রাশিটি কিনা সেটি এই ভিডিওটির মাধ্যমে মিলিয়ে নিয়ে দেখুন। প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। এই দীপাবলিতে মহালক্ষ্মী রাজযোগ এই কর্কট রাশির জন্য সম্পদ বৃদ্ধি করবে এবং নতুন সুযোগ নিয়ে আসবে। চাকরিজীবী ব্যক্তি যারা রয়েছেন, হঠাৎ বোনাস বা বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ী যারা রয়েছেন, পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে শুভ ঘটনা ঘটতে পারে। সম্পর্কগুলিও মধুর হয়ে উঠবে এবং পুরনো মতবিরোধের সমাধান হবে। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই দীপাবলিতে দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন, তাহলে খুব লাভবান হবেন, লক্ষ্মী মায়ের আশীর্বাদ পাবেন। দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। এই দীপাবলিতে মকর রাশির জাতক জাতিকারা লাভ ও সম্মান পাবেন। যারা সরকারি চাকরি করছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন তারা সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার উদ্যোগগুলিকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। নতুন অংশীদারিত্বের লাভজনক হবে এই দীপাবলির থেকে। লক্ষ্মী পুজোয় সময় সাদা পোশাক পরুন। যখন দীপাবলিতে অনেকে আছেন যারা লক্ষ্মী পুজো করেন বা ধনতেরাসেও করেন অনেকে, তো এই লক্ষ্মী পুজোতে সাদা পোশাক পরুন, এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। পারলে বিশেষ করে সবসময় যদি পড়তে পারেন তাহলে খুব ভালো, কিন্তু এই দীপাবলিতে পড়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। 3 নম্বর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। মহালক্ষ্মী রাজযোগ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সম্পদের নতুন উৎস খুলে দেবে। ব্যবসায়ী যারা রয়েছেন, ব্যবসায়ীরা বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে লাভবান হবেন।
আপনার স্ত্রী ভাগ্যে আপনি উন্নতি করবেন। মানসিক শান্তির জন্য ওই দিন কালো তিলের প্রদীপ জ্বালান, মানে প্রদীপের মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিন, তারপর সেই প্রদীপটা জ্বালান। এছাড়াও আপনার বাড়ির উত্তর দিকে একটি শঙ্খ রাখুন, যা বর্ধিত সম্পদের দরজা খুলে দেবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এই 3টি রাশির মধ্যে এই মহালক্ষ্মী রাজযোগটি পড়তে চলেছে। তো লক্ষ্মী মায়ের পুজো করুন আপনারা, বা দীপাবলিতে লক্ষ্মী মায়ের আরাধনা করুন, তাহলে আপনাদের জীবনে এই মহালক্ষ্মী রাজযোগের ফলে সুখ, শান্তি, ধন সম্পত্তি, ঐশ্বর্য এবং সৌভাগ্য আপনার জীবনে নিয়ে আসবে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আর ভিডিওটি বড় করছি না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।